আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও। তো ভাই, যদি আপনি আমার চ্যানেলটা নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন টিপসের ব্লগ ভিডিওগুলো কবুতরে দিতে পারি। তো আপনারা কেউ কিন্তু ভিডিওগুলো মিস করবেন না। আজকের যে বিষয় সেটা হলো যে কবুতর ডিম না দিলে কি করবেন। তো অনেকেরই অবশ্য জানা থাকে না যে কবুতর ডিম না দিলে কি কি করা উচিত আর কি কি না করা উচিত। যদি আপনার কবুতর ডিম না দেয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। এটি একটি সাধারণ সমস্যা, যদিও সঠিক পদক্ষেপ নিলে আপনাদের কবুতর মনে করেন যে প্রতিনিয়ত আপনাদের এই সমস্যা থেকে দূর হতে পারবেন। আর আমাদের অবশ্যই দরকার যে কবুতরগুলা সুস্থ রাখার জন্য কি কি করা দরকার অবশ্যই আমরা জানবো। পারাবারি কিন্তু এক জায়গায়। তো প্রথম হলো যে জোড়া মিল আছে নাকি সেটা দেখবেন, কারণ অনেকে আছে যারা মানে দুইটা পুরুষ অথবা দুইটা মাদি কবুতরের জোড়া লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের ডিম দেবে না। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ পুরুষের সাথে পুরুষ দিলে মনে করেন যে ডিম দেওয়ার সম্ভাবনাটা খুব কম, মানে দিবই না। মাদির সাথে মাদি অনেকে জোড়া লাগান, তো দেখা যায় যে জোড়া প্রথম অবস্থায় নতুন যারা কবুতর লালন পালন করে তাদের কিন্তু এই বেশি সমস্যাগুলো দেখা দেয়। তো অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করার লাগবে। তো অবশ্যই আমাদের এর সমাধান কি? সমাধান হইলো যে সঠিক পুরুষ কবুতর এবং মাদি কবুতরের জোড়া দিন। পুরুষ কবুতর সব সময় মনে করেন যে ডাকাডাকি বেশি করে। তো আপনি কি করে বুঝবেন যে এটা পুরুষ না এটা মাদি? তো অভিজ্ঞ যারা আছে তাদেরও আপনি দেখাতে পারেন যে এটা পুরুষ নাকি মাদি কবুতর। তো সেক্ষেত্রে আপনাদের কিছু কলাকৌশল আছে, যারা পুরুষ কবুতর চিনে অবশ্যই তাদের যারা নতুন তারা তাদের কাছ থেকে মনে করেন যে কবুতরগুলো চিনে নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপকার হবো, কারণ পুরুষ কবুতর মাদি কবুতর না চিনলে কিন্তু নয়। তো অবশ্যই এটা আমাদের চিনা দরকার। বয়স কম হলে কিন্তু ডিম দেবে না। তো আপনাদের কবুতরের বয়স, যারা বাচ্চা কবুতর লালন পালন করতেছেন তারা অবশ্যই জানা দরকার যে কয় মাসে ডিম দেয়। সমস্যা 5 থেকে 6 মাস আগে কবুতরের ডিম হয় না, কিন্তু এই যে ছোটো বাচ্চাগুলা দিলে সমাধান। নরনারি মিল থাকলে কিন্তু 6 থেকে 7 মাস ধৈর্য ধরবেন, কারণ 6 থেকে 7 মাস যদি ডিম না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধৈর্য রাখা লাগবে, কারণ ডিম দিতেছে না। অনেকে আগে কবুতর ডিম দেয় 5 মাসেও দেয়, 6 মাসেও দেয়, আবার অনেকে 7 মাসেও দেয়। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনাদের কবুতর ডিম দেওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবো। তো আরেকটা বিষয় হলো যে পুষ্টির অভাব, পর্যাপ্ত খাবার বা পুষ্টি না পেলে কিন্তু কবুতর ডিম দেয় না। তো আপনারা একটু লক্ষ্য রাখবেন যে পর্যাপ্ত খাবার টাবার কবুতর ঠিক পাইতেছে না, কবুতরের স্বাস্থ্য ঠিক আছে নেই। তো সে ব্যাপারে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনারা পুষ্টিকর খাবার দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্যই ভালো। তো এর সমাধান হলো প্রতিদিন গম, ভুট্টা এবং কি সরিষার যে খাবারগুলো আছে দানা খাবার দিন, তাহলে কবুতরের পুষ্টি অভাব কমে যাবে এবং কবুতর ডিম দেবে। তো আপনার কবুতর যদি পুষ্টি স্বাস্থ্যসম্মত থাকে তাহলে মনে করেন যে ডিম দেওয়া আবার শুরু করবে, কারণ এই সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে পুষ্টির অভাবটা কখন দেখা দেয়। তো পুষ্টির অভাবটা বেশিরভাগ সময় দেখা দেয় যে কবুতর কিন্তু বন্যার সময়ে, তারা যারা গ্রাম অঞ্চলে লালন পালন করে। তো শহর অঞ্চলে মনে করেন যে খাঁচাতে বেশি লালন পালন করে, প্রায় সময় মনে করেন যে অফুরন্ত খাবার থাকে, কিন্তু গ্রাম অঞ্চলে খাবারের পাশাপাশি যে প্রাকৃতিক খাবারটা সেটা কিন্তু কবুতরের অবশ্যই দরকার। স্বাস্থ্য সমস্যা থাকলে কিন্তু ডিম হয় না। একটা বিষয় লক্ষ্য করবেন, দুর্বল অথবা রোগী কবুতর হলে কবুতর ডিম পাড়তে ব্যর্থ হয়। তো এই বিষয়গুলো সমস্যা লক্ষ্য করবেন, এবং কি এর সমাধান হলো যে কৃমি ওষুধ খাওয়াবেন 3 মাস পর পর। 3 মাস পর পর আপনারা আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হলো রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন। রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা না দিলে আপনার একটা কবুতর থেকে কিন্তু প্রায় সবগুলা কবুতর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এই খোঁজ খবরটা রাখবেন। অসুস্থ কবুতর ভালো কবুতর হতে আলাদা রাখবেন, কারণ অসুস্থ কবুতর যদি ভালো কবুতর একসাথে রাখেন তাহলে কিন্তু কবুতরের সমস্যাগুলো আর জটিল হবে। তো আর যে কবুতরগুলো আছে সেগুলো যদি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যদি 2 মাসের বেশি কবুতর ডিম না দেয় নতুন জোড়া করে দেন, অথবা ওই জোড়া বিক্রি করে দেবেন। 2 মাসের বেশি আপনারা 3 3 3.5 মাস দেখবেন যে একটা কবুতর যদি এই সমস্যাগুলো আপনাদের
আমি যেগুলা বললাম, তো এইগুলা সমস্যা যদি মনে করেন যে লক্ষ্য রাখেন তাহলে কিন্তু কবুতর ভালো হবে। তো সাধারণ টিপস হলো যে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে যদি বাচ্চা কবুতর লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু 5-6 মাস দেখবেন পায়রাবাড়ির জন্য মিল আছে নাকি সেটা দেখবেন। প্লাস আপনার খাবার দাবার ঠিক আছে নাকি একটু আপনারা একটু চেষ্টা করবেন যে পানিটা, যে খাওয়ার পানিটা ওটা মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, তাহলে কিন্তু আপনার কবুতরের জন্য কিন্তু সবথেকে বেশি ভালো হবো। কারণ কবুতরের স্বাস্থ্যসম্মত খাবার এবং কি প্রতিদিন পানি ঠিক মতো না পাইলে অসুস্থ সম্ভাবনা থাকে। তো কী রোগ ঘাটটার রোগ আপনারা অবশ্যই সম্পর্কে জানেন। ঘাটটার রোগ কিন্তু আপনার ভাইরাসজনিত কারণে সমস্যাটা দেখা দেয়। তো অবশ্যই এই সমস্যাগুলো আপনাদের লক্ষ্য রাখা অবশ্যই দরকার। তো ভিডিওটি যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে ভাই বলবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি প্রতিনিয়ত শুধু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি, কারণ ভিডিওগুলো অবশ্যই একটুখানি হলে ভালো লাগবে। আর ভালো লাগলে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওটা এটাই যে কী করলে আপনাদের কবুতর ঠিকঠাক মতো থাকবে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ বেরোতে। ভালো থাকবেন সবাই।